রাইট সাকসেস আর লেফট হ্যান্ডে ফেলিওর, কোনটা নেবেন আপনার চয়েস। একটা মানুষই তার ডিসিশন তৈরি করতে পারে যে আমি ফেলিওর হব না সাকসেস হব, এটা আপনার হাতে আছে। কপালে থাকে, ভাগ্যে যেটা বলে সব বোকামি কথাবার্তা। এটা 1% ডিসাইড করেন আপনি কতটা কাজ করছেন তার উপর ডিপেন্ড করে। আমার বন্ধু এখন বলে ও মিয়ান স্যারের ভাগ্যে এটা হয়ে গেছে, এটা ভাগ্যে। আপনারা আসার জন্য 4 দিন ধরে কিভাবে আসবেন, কোন ট্রাভেল, কিভাবে মিসিং হবে না তো, ঠিকঠাক হবে না তো, হোটেলের সাথে একের পর এক মিটিং। এরা কর্পোরেটার কেউ নেই এখানে, এদের সঙ্গে বুকিং হয়েছে আমার, এখানে কেউ নেই, এরা কেউ আমার চেনে না কার সঙ্গে বুকিং হয়েছে আমার, কে বুকিং পাঠিয়েছে, এরা সব মেল চেক করছে, আমি মেল চেক করছি। ওদের সাথে একের পর এক মিটিং, আমার ছেলেরা ঠিকঠাক হবে কিনা, কোন কোন রুম দেওয়া হচ্ছে। একটা বাড়িটা এটা ভাগ্য হয়, এগুলো সব ভাগ্যের রুম পেয়ে গেছেন আপনি স্যার, আপনার রুমটা ভাগ্যে পড়ে গেছে, স্যার কিন্তু তৈরি করেছে। ভাগ্যে কিছু হয় না, ফেলিওর সাকসেস এটা আপনার হাতে। আপনি চুজ করুন আপনি কোনটাতে যাবেন। কারণ সাকসেস হওয়ার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে, সাকসেস হওয়ার জন্য আপনাকে ফিল্ডে কাজ করতে হবে, নেগেটিভ শুনতে হবে, তবে আপনি সাকসেস। ফিল্ডে যাবেন না, নেগেটিভ শুনবেন না, সাকসেস সহজে হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা এমন একটা বিজনেস করছি, শুধু দেখাতে চাই ওয়ার্ল্ডের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং বিজনেস কান্ট্রি ইন ইন্ডিয়া। সারা পৃথিবীতে যত দেশ আছে 2025 সালের মধ্যে সারা পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি তৈরি হচ্ছে ইন্ডিয়া। এটা শোনার পরেও যদি আপনার ঘুম না ভাঙে, আপনি ঘুমিয়েও থাকবেন, তারপরও ইন্ডিয়া ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রি হতে চলেছে। আপনি এনটিসি না হলেও ইন্ডিয়ান পার্সেন্টেজে ইন্ডিয়া নাম্বার 1 ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ। গোটা দেশ, রাজস্থানের লিডার্স, মহারাষ্ট্রের লিডার্স, কেরালার লিডার্স, আসামের লিডার্স, তামিলনাড়ুর লিডার্স, সারা দেশের লিডার্স আজকে পাগল। প্রত্যেকটা জায়গায় মাই লাইফস্টাইলে পার ডে অলোক স্যার বলে এভরি ডে 100 সেমিনার, 100 ট্রেনিং সেশন হচ্ছে মাই লাইফস্টাইলে এভরি ডে। আর আপনি এক মাসে একটা বিওপি করেছেন কি যে ওর সাথে হতে চান, সামিল হতে চান? যে নাম্বার 1 কান্ট্রি যদি ইন্ডিয়া হয় তাহলে আমি নাম্বার 1 নয় কেন? কারণ বিকজ আই এম ইন্ডিয়ান, আমি ওই দেশের মানুষ। আর আমি ডাইরেক্ট সেলিং মার্কেটিং করি দীর্ঘ 5 বছর ধরে। নেগেটিভ ছিলাম স্যার, কিচ্ছু যায় আসে না আপনি নেগেটিভ বলে, কারো কিছু আসে না। একটা কথা অলোক স্যার বলেছিল, সেই কথাতে আমার মনে হয়েছে যে মিজানুর রহমান কেন গোটা গোল্ডেন সলিউশন যদি মাইগ্রেশন ছেড়েও দেয়, কোম্পানির কিছু যায় আসে না, রাইট? কারণ মহারাষ্ট্র ফাটিয়ে দিবে, কেরালা ফাটিয়ে দিচ্ছে, আসাম ফাটিয়ে দিচ্ছে, জানো? তাহলে যদি আপনি এত বড় বট বৃক্ষের মধ্যে একটা আম পড়ে যায়, গাছের কোনো ব্যথা লাগে না, লাগে? তো চুজি আপনার, চিন্তা ভাবনা আপনার, এই আপনি নেগেটিভ হবেন না পজিটিভ হবেন, কারো কিচ্ছু যায় আসে না। কি রাইট স্যার? কি মনে হয় আপনার, রাইট না রং? কারো কিচ্ছু যায় আসে না। কারণ সাকসেস হওয়ার জন্য আপনাকে নিজেকেই করতে হবে। শুধু এই মার্কেটে সাকসেসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সেটা হচ্ছে কোঅপারেশন। সবকিছু জায়গায় যারা কোঅপারেট করতে পারে, সবকিছু মানিয়ে চলতে পারে, তারাই জীবনে সাকসেস পায়। যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে ব্যালেন্স করতে পারে। আপনাদের লাস্ট একটা আমি ভয়েস মেসেজ দিয়েছিলাম যে এই মাথাটা অনেক বড়, কোটিপতির মাথা, ছোট মোটো জায়গাতে নষ্ট করবেন না, কোঅপারেশন করে নেবেন, লাইফে ধরো সাকসেস। ছোট মোটো জিনিস নিয়ে এই কোটি টাকার ব্রেনটা নষ্ট করলাম, তাহলে কি হবে? এখানে কোটি টাকার ব্রেনটা আমি 2 টাকা 4 টাকা সমস্যা নিয়ে ঝামেলা মেটাচ্ছি, ঝামেলায় পড়ে, তাহলে কি হবে? আপনি আর ওটা হওয়া বলো না মাই লাইফে। তাই কোঅপারেশন যে কোনো মুহূর্তে টিমের সাথে, ফ্যামিলির সঙ্গে, এলাকার সাথে, বন্ধু বান্ধব, সমাজ সাথে যদি কোঅপারেশন করতে পারেন, যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনে সাকসেস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মার্কেটে সাকসেসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা রূপম স্যার বারবার বলে গেল, কি হচ্ছে? ইউনিটি। এই ইউনিটি তৈরি করেছি আমরা। এইটা সম্পর্ক তৈরি করতে বহু টাইম লেগেছে। আব্দুল জানসারি বলে আমার টিমের ডেঞ্জারাস লিডার, যখন আমি একরাম সাথে জয়েন করি, একটা লোক নিয়ে কাজ করতে পারতেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি, ডিমান্ড, অ্যাটিটিউড, এক্সাইটমেন্ট, অন্য লিডার ফুস হয়ে যাবে। প্ল্যানই শুনতে এসে যাইলো গাড়ি নিয়ে, 18টার গাড়িতে যাবে, প্ল্যান শুনতে এসছে, সাইকেল নিয়ে যায় মাইন্ড দিতে বলবেন। ভাবুন একবার, যদি প্রথম আমার সঙ্গে মিট করে রয়্যাল পার্ক হোটেলে, বাইরে যাইলো গাড়ি দিয়ে ড্রাইভ করে নিয়ে সব 300 টাকা আসুন, সেখানে বসে প্ল্যান দিয়েছি, সেখানে বসে ডিসকাশন করেছি বিজনেস নিয়ে। ওইখানে হলে বসে বললো স্যার
এই যে সবাই ওদিন মিটিং ছিল আমার ওখানে, টিসি না বলে স্যার সব কি, আমরা সব টিসি, বলে টিসি কি ব্যাপার, আমরা 5 লাখ টাকা ব্যবসা করে এখানে এসেছে, কতদিন, আমরা কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 4 মাস, কেউ 8 মাস। বললো আজকে কি বার, আমরা শনিবার, বলছে স্যার আমি শুক্রবার মধ্যে টিসি হয়ে যাবো। আমি তাকালাম, পা থেকে মাথার মধ্যে তাকালাম, কি বোকা বোকা বকছে রে ভাই, টিসি হওয়ার জন্য এখনো, আমি তো 3 মাস 4 মাস বললাম, এখনো 2 বছর ধরে লোকটা টিসি হবে, কখন আমার মুশকিল হয়, আর এই 1 সপ্তাহ হয়ে যাবে। বললো স্যার ফর্ম টর্ম কি করতে হবে বুঝান আমাকে, বুঝালাম ফর্ম টর্ম এক গাদা ফর্ম 100 সবটা নিয়ে নিল, বললো স্যার সবটা দিন আমাকে, নিয়ে চলে গেল। বৃহস্পতি দিন রাত্রিবেলা বাড়িতে এসছে, এতটি ফর্ম ফিল আপ করে বলছে কিভাবে ফান্ড মারেন আমার টিসিটা করে দেন। সারা রাত ভোর 5টা পর্যন্ত গোল গোল বুঝাতে 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 জয়নিং ফেলতে 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 সকালবেলা হয়েছে। পরের দিন শুক্রবার দিন আমি নিজেই অফিসে গেলাম ঘুমাতে ঘুমাতে, তারপর ছবি ছাড়লাম যে ওই সপ্তাহে টিসি এখানে বসে আছে, অনেক ভিড়, এখানে এক্সে বাপারে লিডার বসে আছে। টিসি হতে আপনার এত বছর লাগছে, এখানে এমন লিডার বসে আছে 3 মাসের এসসিসি টু আরটিসি হয়ে গেছে। এখন বললে এসসিসি বলি তুমি আরটিসি হবে, তো 3 বছর টাইম ও নিজেই বলে মুখ থেকে। ডিস্ট্রিক্টকে জিজ্ঞেস করুন, বাইরে গিয়ে আজকে জিজ্ঞেস করবেন যে ডিস্ট্রিক্ট যাকে নিয়ে আসছেন আপনি টিসি কবে হবেন, ওর কোনো টাইম ডেট কিছু ফিক্সই নাই, ওই যে মুখ থেকে বলে গেল 7 দিন। আপনার কি মনে হয় এমনি টাকা চলে আসছে, দিল্লি থেকে টাকা পাঠাচ্ছে, বললাম এটা বলছে একটা 50,000 দিল্লি থেকে ঢুকবে, একটা বলছে একটা ব্যাঙ্গালোর থেকে আরেকটা 30 আসবে স্যার। কোথায় লেবার মুন্সি লেবার মানে যেখানে বিল্ডিং এ কাজ করছে তারা টাকা পাঠাচ্ছে, কি মাইন্ডসেট করে এসছে দানা টিসি। তো ব্রেন লাগাতে হবে, আপনার যদি যেদিন আপনার ফিক্সড ডেট চলে আসবে না সেই আপনি সাকসেস হতে পারবেন। একটা এখন ডিস্ট্রিক্টকে জিজ্ঞেস করবেন সমুদ্রের ধারে গিয়ে ছবিটা তুলে নেবেন, আপনি টিসি কবে ডেটটা বলুন তো। এই সমুদ্রের পানি, এই সমুদ্রকে সাক্ষী রেখে বলে যান আপনার ডেট বলবেন আজকে গিয়ে, প্রত্যেকে নিয়ে গিয়ে সমুদ্রের সামনে ছবি তুলবেন না, প্রত্যেকে সমুদ্রের জলের দিয়ে কসম খেয়ে বাড়ি যাবেন স্যার টিসি ডেট কবে হবে, আজকে প্রোগ্রাম সাকসেস। ছবি 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 বলুন, এই সমুদ্রে এই সমুদ্রের সামনে খোলা আকাশের মধ্যে আপনার মনে কথা বলুন, ইয়েস স্যার কি হবে, কবে ডেট হবে টিসি, আর ওগুলো নোট করুন, আর ওটাই ওকে প্রতিদিন সকালবেলা পাঠাবেন ডেটটা, গুড মর্নিং দিস ডেট টিসি। ও নেগেটিভ বলবেন আপনাকে, কি রাইট না? সমুদ্রের সামনে এই জলের সামনে এর কোনো শেষ নেই, এজন্য খোলা মনের মধ্যে আজকে কমিটমেন্ট করে যাবেন। প্রত্যেকের টার্গেট যাওয়ার আগে প্রত্যেকে আমি যেন প্রোগ্রামের মধ্যে দেখতে পাই মন্দারমণি গ্রুপে, ইয়েস স্যার আই এম দুলাল মন্ডল, ইয়েস স্যার আমি সমর সরকার, ইয়েস স্যার আমি বিরাজ কুন্ডু এক্সওয়াইজেড, যাই নাম প্রত্যেকে লিখবেন স্যার আমি এই ডেটের মধ্যে এই র্যাঙ্ক অ্যাচিভ করবো। আমি যেন 150 লোকের র্যাঙ্ক দেখতে চাই আজকে, যে আপনি ডেটটা লিখছেন সমুদ্রের সামনে গিয়ে, এখান থেকে সোজা সমুদ্রে যাবেন, তাকাবেন সমুদ্রের সামনে দাঁড়িয়ে খোলা আকাশের মধ্যে নিজের ডেস্টিনেশন তৈরি করবেন, স্যার এই ডেটে টিসি হয়নি, ওখানে এনটিসি লিখে দিবেন, স্যার আমি এই ডেটে এনটিসি যাবো, এসব লিখবেন না আমাকে স্যার 22-24 সালের মধ্যে এনটিসি ওটা লিখে পাঠিয়ে দিয়েছে, আর কতটি বাকি এনটিসি যেতে যেতে স্যার তার আগেই নেগেটিভ হয়ে যাবে। আপনি যদি ডিস্ট্রিক্টে থাকেন তাহলে টিসি ডেট লিখবেন, যদি আপনি টিসি থাকেন তাহলে এটিসি ডেট লিখবেন, যদি এটিসি থাকেন তাহলে ডিটিসি ডেট লিখবেন। কিন্তু আমার একটা লোকের জন্য আমি দেখতে চাই যে লিখেনি, ওকে যারা যারা লিখেনি ওই নামগুলো পাঠাবো আজকে, ওদের ফুড বন্ধ স্যার রাত্রে ডিনার ক্যান্সেল। আপনারা কি ভাবছেন ঘুরাতে নিয়ে এসছি, কি মনে করছেন ঘুরতে নিয়ে এসছি এটাই আপনার স্যার? 2 দিন ধরে প্রচুর সব ঘুরে দিয়েছে আমাদেরকে, 2 দিন ধরে কোনো কিছু বাকি নেই। এরা ছবিতে দেখছি যে জায়গাটাতে মরচুনাপুর আগে তারও ছবি আপনি ছাড়েননি, ওটাও তুলেছেন। এবার আপনাকে সমুদ্রের সামনে আজকে গিয়ে দাঁড়িয়ে ফটো সেশন হবে এক্ষুনি, সূর্য আছে তো, হ্যাঁ ফটো সেশন হবে সবার ব্লেজার পরে, এখানে যেখানে ফুটবল খেলছিলাম সবাই অল আর ওকে, তারপর আমরা মেইন প্রোগ্রামে যাব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউনিটি তৈরি করুন, ইউনিটি আলটিমেট আপনার জীবনে সাকসেস। এই ইউনিটি তৈরি করার জন্য দিনের পর দিন আজকে আমরা একটা বাক্যে সব রেডি হয়ে গেছি আমরা। আপনাদের আপলাইন যারা দেখুন থ্যাংক হাততালি দেন একটা আপলাইনকে, 2 দিন আগে ট্রাই করে জলের মধ্যে বৃষ্টির মধ্যে এখানে এসে আপনাদের সমস্ত কাজ করেছে, কে কোথায় কি হবে, কি কোথায় সার্টিফিকেট হবে, কি আপনার টিকিট তৈরি হবে, কিভাবে বাস হবে, সব ডিসিশন সব লিডাররা করেছে। 2 দিন আগে এসে সবাই ফ্যামিলি ছেড়ে, যে আমাদের গ্রুপটা যেন একটা ডিস্ট্রিবিউটর বুঝতে পারে যে শ্বশুর বাড়ি এসছে স্যার, এই জন্য এসছে যে শ্বশুর এরা যেন ট্যুরে আসেনি, শ্বশুর বাড়ির ফিলিংসটা দিতে চাই এদেরকে, এজন্য শ্বশুর বাড়ি গেলে কি হবে, হ্যাঁ তো জামাই আদর পাচ্ছেন নাকি কমেছে, কিছু কিছু কমতি আছে? ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সাকসেসের জন্য আলটিমেট টিম ওয়ার্ক, আলটিমেট কখন বুঝবেন? যেদিন থেকে বুঝবেন যে টিম ওয়ার্কই আলটিমেট মেন জিনিস,
আমার টিম নেই, অনেকে ফিল করছেন না যাকে নিয়ে আসতে পারেনি আপনার টিমে, তাদেরকে মিস কে করেছেন। ইস, আর 5 জনকে যদি নিয়ে আসতাম লিডারদের। অনেকে আমাকে বলেছেন স্যার ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো হতো স্যার। ইস, এই পরিবেশ আমাকে দেখে আমার মায়া লাগছে সত্যি তো। বলে স্যার খুব ভালো হতো স্যার, ফ্যামিলিটা কি মিস করলাম। কেন? তাদের প্রচন্ড ভালোবাসে তাই। অনেকে টিম স্যার, আর আমাকে সম্রাট স্যার বলছে কি লস করলাম স্যার, 10 থেকে 15টা ছেলেকে নিয়ে আসতে পারতাম, জানতাম না এরকম একটা কর্পোরেট ট্যুর হবে, এখানে বানাতাম। অনেকেই আমাকে এসে বলেছে কি রাইট না রং, মিস করে নেই করছি না ফ্যামিলিকে, কারণ এখানে টিম ওয়ার্কের এটা আসল জায়গা। 2 দিন ধরে বউ নেই, বাচ্চা নেই, ফ্যামিলি নেই, খাবার নেই, টেনশন নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, আলটিমেট এখানে রিলেশনশিপ তৈরি হওয়া যায়, রাইট না রং? তাই এটাতে আমরা অনেকে স্বার্থপর, একজনকে এসছি বাকি টিমকে নিয়ে যাবো, আমি প্ল্যানিং করিনি তার, আমরা অনেকে এসেন না, সব এসেছি, আমরা অফার দিয়েছিলাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা অনেক মানুষ ভাবছে স্যার টিম কোথায় পাবো, লোকই পাচ্ছি না। কারা কারা এই প্রশ্নটা আছেন স্যার, লোক পাচ্ছি না, টিম ওয়ার্ক বানাবো কোথায়, টিম কাকে জয়েন করাবো? এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ, ফিল করছেন? সারা পৃথিবী সব থেকে বেশি হাই পপুলেশন আমাদের দেশে, লোকের অভাব নেই। স্টেশনে যান, হাসপাতালে যান, নার্সিংহোমে যান, বাস স্ট্যান্ডে যান, ভিড়ের মধ্যে যান, রাস্তায় যদি আমরা মন্দারমণি আসি, সেদিকে একটা ড্যান্স হচ্ছে, ভোজপুরি ড্যান্স। আমরা 2 ঘন্টা ধরে লোক সরিয়ে সরিয়ে গাড়িটা পার করলাম, বাপরে ড্যান্স দেখতে মানুষ পাগল। আমি বললাম আমি রোড যদি দাঁড়িয়ে যেটি জয়েন করলে মনে হয় ডায়মন্ড হয়ে পড়া স্যার। রক্তিম স্যার ভারতকে নামিয়ে সরিয়ে সরিয়ে ড্যান্স দেখতে এত মত যে গাড়ি আসতে তো পাচ্ছে না, সরিয়ে সরিয়ে এসছি রাত্রিবেলা। আমরা একটু আগে এখানে হোটেল ঢোকার আগে একটা ইভেন্ট হয়েছে, প্রোগ্রাম হচ্ছিল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি দেখছি আমরা? কাল থেকে বলে যাচ্ছিলাম এই মার্কেটের 2টো রাস্তা, একটা আপ, একটা ডাউন। এজন্য নো চুজিং আপনার, আপনি কি করতে চান, এটার মধ্যে কোনটা আপনি? মুখে বলে লাভ কি, বিবিতে তো বুঝতে পারছি, মুখে বলে লাভ কি, ফিল ওয়ার্কে তো দেখতে পাচ্ছি আপনি আপ না ডাউন। আজকে বুধবার, আপনি কোনটা এবার বলুন, আর কিছু বলছি না, আজকে বুধবার আপনি কোনটা স্যার? ইয়েস, এই বুধবার আজকে আপনি কি স্যার, এটা না ওটা? সারা পৃথিবীর পে আউট কোম্পানি দিয়েছে, আর জঙ্গলে পাহাড়ে যেখানে আছে সেখানেই চলে আসছে এসএমএস, আসে না আসেনি? সমুদ্রে আসি আমরা, এসএমএস চলে আসছে। যারা আমার দার্জিলিং এর টিম পাহাড়ে এসএমএস চলে গেছে, আপনি পৃথিবীর কোথাও থাকলে আপনার এসএমএস আসেনি, কোথায় থাকবেন সেখানেও আসবে না, এসান না? টাওয়ারের ওপরে বসে থাকবেন তাও এসএমএস আসছে না, কেন আসছে না? কারণ আপনি কিসের মধ্যে পড়েন? ইয়েস স্যার, কষ্ট লাগে। মাই লাইফস্টাইল জয়েন করার পরে যারা এইভাবে হুড়মুড়িয়া মাইলে পড়ে যায় না, এরা ফুল নেগেটিভ মানুষ। এখানে অনেক লোক বসে আছে, মন্দারমণি অ্যাচিভ যেদিন থেকে করেছে তার আজ পর্যন্ত তার কোনো পে আউট নেই, না বিবি আছে, না কোনদিন মিটিং করেছে। আমি 2 বছর আগে বলেছি টিসি হয়েছে, আর এখনো তাকে বলতে হলো টিসি হয়েছে, বলে হয়ে যাবো, ওখানে বলেছিল হয়ে যাবো, এখন বলতে হয়ে যাবো। রক্তিম স্যারকে একটুখানি ঘুম থেকে জাগিয়ে দিন, জল দিন স্যার, জল দিন, জল। তো সারা ধরে খেটেছে, স্যারের কাজ করেছে, মিটিং ছিল রাত্রিবেলা। তো কি হচ্ছে দেখুন, মন্দারমণি অ্যাচিভ করেছে তখন বিক্রি হয়েছিল, তখন ইনকাম পেয়েছিল। আর মন্দারমণি এই সানসিটি বুক করেছে আমি 2021 সালে, পে আউট জিজ্ঞেস 2021 সালে পেমেন্ট পাঠিয়েছি আমি। মার্চ মাসে 26 তারিখে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, আর 24 তারিখে লকডাউন হয়ে গেছে। তারপর আমরা 1 বছর আবার ট্রাই করলাম। তারপরে জস এসে হোটেল চুরমার বলতো, ওরা বললো দাদা আপনার হোটেলের পেমেন্ট আমরা রেখে দিন। কথা দিয়েছি টিমকে মন্দারমণি সানসিটিতেই করবো, আমার জবান পাক্কা হলো, এসান না? যদি আর 1 বছর ওয়েট করতে হতো আমি এখানেই করবো। আমার যে অপশন ছিল দীঘা, তাজপুর বিচ, কত অপশন ছিল, রাইট? কিন্তু আমরা যেটা চাই সেটাই আমরা করি বলে আজকাল মিজানুর রহমান। কারণ আপনাকে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে আপনার বেশি দূর যাওয়া যায় না। মিথ্যার ভ্যালিডিটি কয়েক ঘন্টা, কয়েক মিনিট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা সাকসেসের 2টো পয়েন্ট, সাকসেসের জন্য যারা লো কনফিডেন্স তারা নিচে পড়ে যাবে। আপনার কোনটা চিন্তা ভাবনা করুন। যারা হাই কনফিডেন্স তারা সারা জীবন উপরে যাবে। যারা দেখবেন শর্ট টাইম মেন্টালিটি নিয়ে কাজ করতেছে, দেখি কদিন চলে,
করলে ভালোই হবে। অনেকে তারা বিচে এখন ছবি তুলছে, কাল থেকে ছবি তোলা শেষ করতে পারেনি, মনে হচ্ছে এটা অন্য সমুদ্র আপনি আসলো গেল আবার, এটা কাল থেকে দেখিনি, এটা নতুন জল আসলো। আমি রুম থেকে দেখছি, ভারত বলছি এরা কারা ব্লেজার পরে পরে ওখানেই ছবি তুলছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, লং টার্ম মেন্টালিটি যারা, তারা এখানে হলে বসে আছে, তারা 10টা মিটিং হলে বসে থাকবে, স্যার না? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যাদের লট অফ এক্সকিউজ, সব জায়গাতে বাহানা, তারা এই মার্কেটে সাকসেস নয়, তারা 100% পড়ে যাবে। আপনি শুধু ম্যাচ করে নিন আপনার মধ্যে কোন রোগটা আছে, এগুলোর মধ্যে আপনার মধ্যে কোন রোগ কাজ করছে এক্ষুনি ট্রিটমেন্ট করে, না হলে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ ভারতবর্ষ ডেভেলপমেন্ট করবে আপনি না, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি ইন্ডিয়া, কিন্তু আপনি না। কারণ আপনার এই রোগ, আপনি এতগুলো রোগ নিয়ে ঘুরছেন, এই রোগীরা কোনোদিন সাকসেস পেতে পারে না। আপনি রাতারাত ট্রিটমেন্ট করুন, লিটার সাথে বসে ট্রিটমেন্ট করুন, স্যার এই রোগটা আমার মধ্যে আছে স্যার, ট্রিটমেন্ট করুন, দেখুন আপনার আর সুস্থ হয়ে যাবে। রোগ নিয়ে এনটিসি হওয়া যায় না, এই রোগ নিয়ে ডায়মন্ড হওয়া যায় না। চ্যানেল এক্সকিউজ, অল টাইম এক্সকিউজ। আমিও পারতাম, যেদিন আমার সেকেন্ড বাচ্চাটা জন্ম নিল, হাসপাতালে আমার বউ, আমি কোথায় স্যার? হাসপাতালে ভর্তি করে দিয়ে আমি গাড়ি ছাড়লাম গ্যাংটক। একজন বুকে হাতে বলতে পারবেন কেউ? বাহানা দিচ্ছে বউয়ের শরীর খারাপ, তাই আসেনি, বউকে জ্বর হয়েছে। বুঝতে পারছেন লাইফটা? আমার বাচ্চা হাসপাতালে জন্ম নিচ্ছে, আমি কোথা থেকে শুনছি? এখান থেকে বউ হাসপাতাল ছাড়া হচ্ছে নার্সিংহোম থেকে, আমি ওখান থেকে অ্যারেঞ্জ করছি টাকা, ওখান থেকে টাকা পাঠিয়ে দিলাম, বিল কত আমাকে পাঠাও, হাসপাতালের বিলিং অ্যাকাউন্ট নাম্বার পাঠাও, বিল পেমেন্ট। বাড়ির বাইরে গাড়ি লাগানো আছে, আমার নতুন বাচ্চা বউ যাবে শ্বশুর বাড়ি, আমি পাহাড় থেকে অ্যারেঞ্জমেন্ট করছি স্যার, দিস ইজ আইটিসি। এই জন্য আমরা আমি পারতাম বাহানা দিতে, স্যার এখন জমা মিটিংটা ক্যান্সেল, আব্দুল স্যার আমার বাচ্চা হবে এখন, স্যার না কি রাইট আর রং স্যার? তো ফিল করুন, এক্সকিউজ দেওয়া লোক কোনদিন সাকসেস হতে পারে না। এই রোগ যাদের মধ্যে আছে আপনি লিখে রাখবেন, এই রোগ নিয়ে ডায়মন্ড হওয়া, এনটিসি হওয়া যায় না। যারা অল টাইম উইদাউট এক্সকিউজ, যে কোনো পরিস্থিতিতে ওকে স্যার রেডি আছি আমরা, তারাই জীবনে সাকসেস পাবে। যাদের মধ্যে এই রোগ আছে, লাইফ ইন লাইফ, কথায় কথায় মিথ্যা কথা তো সত্য কথা বলতেই পারছে না, এই রোগ যদি আপনার মধ্যে থাকে, আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক আপনি এই মার্কেট থেকে হারিয়ে যাবেন। ট্রিটমেন্ট করুন এক্ষুনি সিনিয়রের সাথে বসে। স্যার মিথ্যা কথা বলা যাবে না, একদিন মিথ্যা কথা বলে কাউকে জয়েন করানো যায়, একদিন ঠকানো যায়, একটা মানুষের মুখে হাসি ফোটানো যায় মিথ্যা কথা বলে, কিন্তু কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে সেই লোকটা আবার আপনাকে চিনে যাবে আসল রূপ আপনাকে, রাইট আর রং? ইয়েস। আপনার সব ফুস হয়ে যাবে, আপনার বেলুন ফুটে যাবে আপনার অ্যাটিটিউডে। মিথ্যা কথা বলে এই রোগ যদি থাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করুন। নেভার লাইস, মিথ্যা কথা বলে যাবে, সত্যি কথা তাকে বলবেন, স্যার এই ব্যাপার, এসার না ঝাটকা লাগলে ও ব্যাপারটা বুঝে গেল, এসার না। কিন্তু মিথ্যা আশা দিয়ে বসে আছি, এটা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কাজ। এই রোগগুলো ট্রিটমেন্ট করবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা লেজি মানুষ, অলস লোকেদের এই মার্কেট না, এখনই ট্রিটমেন্ট করুন। ওই 7 দিন 5 দিন মিটিং করে নেই, 8 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ধরে কোনো মিটিং নেই, অলস বাড়ি থেকে বেরোতে পারছেন, বলছে রৌদ্র স্যার, সামনে রোজার মাস গেল, বলছে স্যার রোজা, স্যার আমি জীবনে কোনোদিন 7 বছর বয়স থেকে রোজা ছেড়েছি, আমার সবথেকে কাছের বন্ধু সামনে বসে আছে, আমার সঙ্গে অলমোস্ট 18 বছর আছে একসঙ্গে। অনেক বন্ধু বান্ধব বলে তোর একসঙ্গে এখনো আছিস, ওর কষ্ট লাগে যে এরা বন্ধু তো নষ্টই হচ্ছে না। একসঙ্গে ক্লাসে পড়তাম, তারপরে কলেজে গেলাম, হায়ার সেকেন্ডারি পড়লাম, কলেজে গেলাম, ব্যবসা শুরু করলাম, একসাথে ও আমার বিয়ে দিল, আমি ওর বিয়ে দিলাম, ও আমার বাচ্চা হাসপাতালে গেল, এখন ওর বাচ্চার জন্য আমি হাসপাতালে যাবো, ও আমার মেয়ের বিয়ে দিবে, আমি ওর মেয়ের বিয়ে দিব, 18 বছর কমপ্লিট। দিস ইজ লাইফ। ও জিজ্ঞেস করুন, 7 বছর বয়স থেকে রোজা করি, এই এত কঠিন অবস্থায় আমিও করেছি, ফিল করেছি, মিটিং করেছি, ঘাম ছড়িয়েছি, বলছে স্যার রোজা লেজি, এদের দ্বারা উইকনেস হয়ে গেছে, স্যার না স্যার বাহানাবাজিতে লোক ব্যবসা হয় না। যাদের অ্যাক্টিভ, অল টাইম অ্যাক্টিভ, আব্দুল স্যার ফিল করুন, কোনোদিন রোজা নেই, রোজা ছাড়েনি, কিছু ছাড়েনি, অথচ কন্টিনিউ মিটিং, ঘাম ছড়িয়েছে, রোজা আফতার করছে, জানেন ফোন করে বলছে স্যার রোজা আফতার টাইম হলো, আমি কেন ড্রাইভ করছি, এই টাইম হয়ে যায়, খেজুর খাও, গাড়ি চালাচ্ছে আর খেজুর খাচ্ছে, ফিল করছে। এই জন্য সিটিসি স্যার, এটা হাততালি দিন, এই জন্য সিটিসি বললো স্যার ফোনটা লাগিয়ে রাখছেন, আপনি টাইম হয়ে গেলে খালি বলবেন, ফোনটা লাগা আছে, ওরা গাড়ি চালাচ্ছে, আমি বললাম হ্যাঁ হয়ে গেছে ওরা যাত্রা, গাড়ি চালাতে সবাই খেজুর দিতে শুরু করলো, একটা খেজুর খেয়ে নাও, বাড়ি গিয়ে দেখা যাবে, এখন যে বাড়ি ফেরত হবে, ভাবছে না গো, পরিস্থিতি যখন যেরকম সেরকম তাকে মানিয়ে চলতে হবে লাইফে।
সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যাদের নো ফিক্স গোল, যাদের কোনো ফিক্স গোলই নেই, উদ্দেশ্য নেই, এই যে ফুটবল খেলছিলাম দেখালাম আপনাদের, গোলটা হলো কেন? এই গোলটা দেওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেলেন। যদি এরকম মাই লাইফটার জন্য পাগল হতেন তাহলে আজকে সাকসেস হয়ে হয়। ওখানে একটা গোল আছে, সবার উদ্দেশ্য নিয়ে কোথায় ঢুকাচ্ছে ওখানে, রাইট না? তো জীবনের গোল যাদের ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, তাদের সাকসেস মন্দারমণি কেন? আপনারা যদি আমি সিঙ্গাপুর নিয়ে যাই, দুবাই নিয়ে যাই, আপনি এই রোগ যদি আপনার মধ্যে থাকে 100% লিখে রাখেন, আপনি ফেলিওরের মধ্যে পড়বেন। লিখে রাখবেন, ট্রিটমেন্ট করবেন নাকি রোগ নিয়ে ঘুরে বেড়াবেন? হ্যালো, ট্রিটমেন্টটা করুন, আজকে রাত্রিবেলায় ট্রিটমেন্টটা করে ফেলুন, এখানে রোগ মুক্ত হয়ে মন্দারমণি ছাড়বো। আর ইউ রেডি? রোগ নিয়ে আর যাচ্ছি না স্যার, মনের কথা প্রকাশ করুন। আজ থেকে মিথ্যা কথা বললাম বললাম স্যার, লিখে পাঠান, দেখি পারবেন করতে? বলবেন আমি তো বলি না স্যার, তবু আপনি ভাবছেন স্যারকে বলেন, স্যার যদি লিখে পাঠায় স্যার ভাবে আমি হলো মিথ্যা কথা বলছিলাম, কিন্তু আপনি না লিখতে পারলেও আমি ভাবছি আপনি বলেন। তার মানে লিখে পাঠালাম মানে আমি বুঝে গেলাম যে বলতেন কি বলতেন না ডট ম্যাটার, বাট বলবেন না এগুলো আমি সিওর হয়ে গেলাম, আজ থেকে আপনি ভালো হয়ে গেলেন, রোগ মুক্ত হয়ে গেলেন, রাইট না? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আলটিমেট ফিল্ড ওয়ার্ক যেভাবে বুঝেন সেভাবে বুঝবেন। ফিল্ড ওয়ার্ক শেষ কথা। ফিল্ড ওয়ার্ক যারা করতে পারে তারা জীবনে সাকসেস। বারবার যেভাবে বুঝবেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজে বুঝবেন, যেই ভাষাতেই বুঝবেন, টার্সারি মার্কেটিং সাকসেস মানে যেই টিমেই জয়েন করবেন, যেই রাজ্যেই কাজ করবেন, যেই দেশেই কাজ করবেন, যেই কোম্পানিতেই কাজ করবেন, আলটিমেট কি? এটা যেদিন বুঝে যাবেন সেদিন থেকে সাকসেস আপনার হাতের মধ্যে, জানো? যেদিন থেকে যদি 2 বছর পরে এটা বুঝেন তাহলে 2 বছর পর থেকে এনটিসি হবে। আর 4 বছর পরে বুঝলেন তাহলে কখন থেকে এনটি শুরু হবে কাজ হওয়ার? 4 বছর পর থেকে। যদি এখনই বুঝে নেন তাহলে আজ থেকে আর উইকনেস হবে না। যেদিন থেকে আলটিমেট ফিল্ড ওয়ার্ক শেষ কথা। প্রতিটা মানুষই আজকে তার লেভেলে তার জায়গায় সে ফিল্ড ওয়ার্ক করে, জানো? এটা আমার লেভেল বলে আজকে আমি এখানে বসে আছি, এটা আমার ডিউটি। তাই আজকে আমি এই প্রোগ্রামটা তৈরি করছি, এই প্রোগ্রামটার আমি ম্যানেজমেন্ট করছি, যে প্রতিটা মানুষের কোনো রকম ডিসপুট না হয়। সব ম্যানেজমেন্ট রেডি আছে। হল ডিপার্টমেন্ট রাস্তাকে বলেছি এখানে কোনো ডিসপুট হলে বলবে। ফুড ডিপার্টমেন্ট মোশারফ বলেছি এখানে আগে থেকে এসে আপনাদের খাওয়াচ্ছে, বলছে না? ঠিক করছে না? কেউ ভাত নষ্ট করবেন না। কালকে আপনারা এত নষ্ট করেছেন, আমার খুব কষ্ট লেগেছে। একবার বুঝতেন খাবারের মূল্য তাহলে কেউ নষ্ট করতেন না। আরে হোটেল বলে আপনারা কিচ্ছু বলবে না, তার প্যাকেজ আছে আনলিমিটেড খাবেন আপনি, কিন্তু তার মানে আনলিমিটেড আপনি নষ্ট করছেন না, দেখে আমার খুব কম। আমি যখন লাঞ্চে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, একটা লোকের প্লেটে 8টা পুরি পড়ে আছে, 6টা পুরি পড়ে আছে, 4টে ডিম পড়ে আছে। আমার কষ্ট লাগলো যে আপনি একবার ফিল করেছেন 4টে ডিমের দাম কত টাকা? আরে আপনি খেয়ে নিতেন, সমস্যা নেই, আপনার কে নিতে বলেছেন? পরের তাই কিভাবে করবেন? যেদিন আপনার খাবার মূল্য সেদিন বুঝবেন, যেদিন আপনার খাবার থাকবে না বাড়িতে, জানো? ফুড এটা জীবন বাঁচায়, আপনি নষ্ট করছেন ফ্রিতে পাচ্ছেন বলে যা ইচ্ছে তা করবেন। আমার নিজেরই কষ্ট লাগছে। একজন আসলো পুরোটাই খাবার তুললো, এতগুলো তুলে নিল কেন স্যার? ওটি 4 জন তুলবে, আপনি আরেকবার নেবেন, যান। বেচারা আবার ভর্তি করছে, এটা আমার দ্বিতীয় দিবের কাছে কিছু বলবেন আপনাদের। একটা লোক আপনাদের কিছু বলছে না, বলছে আমাকেও বলছে না, কিন্তু আমার নিজের বিবেকে লাগছে যে কি আমরা কোন লোক, এটাই কি আমরা শিখলাম? এই মাই লাইফস্টাইল গ্রুপ, আমরা খাবারের মূল্য আমরা জানি, আমরা সমাজের সব থেকে বেস্ট লোক আমরা, এজন্য এই পৃথিবীতে যদি সব থেকে সমাজ সুস্থ হয়, আগামী 10 বছর পর টার্সারি মার্কেটিং এর দেশকে পাল্টে দিবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এখানে এত অ্যাটিটিউড, এক্সাইটমেন্ট সবকিছু শেখানো হয়। কোন লিডার কোনো ঝগড়া করবে না। দেখেছেন কোনদিন আব্দুল হাসান রাস্তায় ঝগড়া করে? যদি মাইলার না করতো তাহলে মারপিট করতো। এটা হচ্ছে মাইলের সাথে ট্রেনিং এ শিখেছি আমরা জীবনে, যে এই ব্রেনটা 20 টাকার ব্রেন ওখানে নষ্ট করে লাভ নেই, রাইট না? তো একটু নিজের বিবেকে হাত দেবেন। আপনি 10 বার কত দূর আনতে হচ্ছে খাবার, তাই আপনি এতটা নিয়েছিলেন একবার, কষ্ট ছিল না, ভ্যানে করে নিয়ে এসেছিলেন এই খাবারটা, একবার আর পাবো না নেই, এরকম ব্যাপার আছে কি এখানে? তাহলে আপনাকে কি অবস্থা বলুন তো? আপনি এখান থেকে এতগুলো খাবার নিয়ে এসে ওখানে টেবিলে ফেলে বাড়ি চলে গেলেন, ওই খাবার তার একজন খেত। আরে আর আপনি না হয় খাবার তার মূল্য দেন কমসে কম, ওটা খেয়ে পৃথিবীতে মানুষ বেঁচে আছে। পৃথিবীর ভালো বহু মানুষ শ্রীলঙ্কার একবার খবর দেখেন খেতে পাচ্ছে না, মন্ত্রীরা কালকে উলঙ্গ অবস্থায় যুদ্ধ করছে শুধু খাবারের জন্য। আপনি বুঝবেন কোন দিন নষ্ট করে লাভ নেই। আমরা আজকে যেটুকু দরকার সেগুলো খাবেন, আপনার আনলিমিটেড খান, এটা কেউ আপনাকে বলছে না, বলবেও না, তো একটা স্টাফ আপনাদের বলবে না, ইভেন আমাকেও বলেনি। কিন্তু আমি যখন খেতে আসলাম আমার এত কষ্ট লাগলো ডাস্টবিনটা দেখে যে আরো 50 লোক খাবে এই ব্রেকফাস্টটা। আরে ফ্রুটগুলো ফ্রুট কষ্ট করে একটা গাছে তৈরি হচ্ছে, কিনে নিয়ে এসছে, মূল্যটা আপনি বুঝবেন না, কিন্তু ফ্রুটের দামটা দিন কিভাবে নষ্ট করেছে, বিবেক লাগছে স্যার। আর আমরা মাই লাইফস্টাইলের লোক, করোড়পতিতে চাই,
ইভেন আমি এসে প্রত্যেকবার এসে আমি ওকে বলি ব্রেকফাস্ট দাদা দুটো রুটি দেন তো, ও প্যাক করে দেয়, আমি খেয়ে চলে যাই। কেন? আমি তো আনলিমিটেড খাও আর পাবো না, আমি তো পারতাম, আমি তো পেমেন্ট করছি এসার নো, হয়তো ইভেন আমারও পেমেন্ট অ্যাড করা আছে ওটাই আছে না 146 ইনক্লুডিং মি লেখা আছে ওখানটায়। তো আমিও তো করতে পারি, আমি দুপুরবেলা সব খেলেন, আমি এসে দাদা ডাল ভাত দিই, দাদা এখানে দিলাম চুপচাপ দু লোক পেলাম, কারণ আমার ইভেন্টটা ইম্পর্টেন্ট এসার নো। দুবার না তিনবার নিলাম ওখানে, স্যার কথা বেশি করে না স্যার, এক চামচ কারণ আমার দায়িত্ব স্যার রিসিভ করবো, মিটিং করবো, এটাই আমার লাইফ। আরে আমি তো কদিন পরে থাইল্যান্ডে গিয়ে খাবো এসার নো, পাটায়া বিচে খাবো, ওয়ার্ল্ডের বেস্ট হোটেলে গিয়ে খাবো এসার নো। তো নষ্ট করে বলছি স্যার, আমার আমার মনে হয় আমার থিম, ওরা মনে হয় যে কোথা থেকে এসছে ভাই, কিন্তু আমার পেস্ট্রি লাগছে এসার নো। তাই প্রত্যেকে একটু ঠিক রাখবেন স্যার। লাইফে সাকসেস যারা রানিং কাজ করে, অলওয়েজ রানিং, তারা জীবনে সাকসেস। যারা এক্সকিউজ অল দ্য টাইম, তারা জীবনে দেখুন দাঁড়িয়ে আছে, এর প্রবলেমের শেষ নাই। এর মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, পা ব্যথা করছে, রোদ্র মিটিং করতে পারছে না। স্যার সিনিয়র ওকে দেখা করবেন, আপনার ইনকাম হয় না, স্যার আমার কোনো সিনিয়র সাপোর্ট করে না, ওই বলবে হ্যাঁ স্যার আপনার ইনকাম হয়নি, স্যার আমি এই টিমে কাজ করবো না। ওর কমপ্লেন শেষ, একজন বলছে স্যার আমার সি টিম খুলে দেয় না, ডি টিম খুলে দেয় না, অমুক খুলে দেয় না। যেটুকু দিয়েছে ওইটুকু অনেক বেশি দিয়েছে, আপনি নিজে করুন, সব আয়া সিনিয়র দিয়ে আপনাকে। মিজানুর রহমানকে একটা সিঙ্গেল বিবি কেউ দিয়েছে ইতিহাস জানেন? হ্যাঁ, আপনারা তো আমার সঙ্গে এতদিন ধরে আছেন সিনিয়র লিডাররা। এই লাস্ট বার আপলাইনকে সম্মান দেওয়ার জন্য মালদাতে নিয়ে গেলাম, জানো দিস মাই আপলাইন। যে মানুষ আমাকে সব থেকে বেশি হ্যাপি, যে লোকটা আমাকে জয়েন করেছে এখানটা আসছে, এর থেকে বেশি পাবো, ওর থেকে কিছু পেতেই চাই না, ওর থেকে কিছু আমি আশাই করতে চাই না, বিকজ উনি আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে জন্ম দিয়েছে, এটা অনেক বেশি, তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই। কি রাইট না? কারণ উনিও যদি ট্যালেন্ট থাকে তো আমারও ট্যালেন্ট আছে, রাইট না? উনি যদি একই ট্রেনিং পেয়ে সাকসেস পায় তো আমিও একই ট্রেনিং এই মার্কেটে পাচ্ছি, রাইট না? আমি ওর থেকে কি আশা করতে পারি? আর আপনারা সবকিছু আশা করার জন্য বসে আছেন, এই মুখ দুবো তুমুক দিবে, সিনিয়র দেয় না দেয় না দেয় না, নেগেটিভ। আপনি যে কত ক্ষতি করছেন আপনার নিজে জানেন। আপনি তারাই বেশি সাপোর্ট পায় যারা নিজেরা করে, নিজেরা যারা কাজ করে, তারাই অটোমেটিক সিনিয়র সাপোর্ট দেওয়ার জন্য তার বাড়ি দরজায় বসে আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফিল কনফিডেন্স, সাকসেস হয় এখানটাই। ফিল্ডে গিয়ে টিসি, এটিসি, ডিটিসি, জেডটিসি কান্নাকাটি করছে, স্যার আমার হবে না দাঁড়ায়। আরে পাগলা, তোর মতো আমি ছিলাম, দেখ আমার সিনিয়র হাত ধরে আমাকে নিয়ে এসছে, তুই আমার হাতে ধর। এটা কোথায় গিয়ে বলতে হবে? আপনি ফিল্ডে যাবেন না তো আপনার কি করে সাকসেস হবে? এটা ফিল কনফিডেন্স। ফিল্ডে কনফিডেন্স কখন পায়? যখন সে টিসি হয়েছে, বুধবার ইনকাম ঢুকছে, গিয়ে টাটকা টাটকা মানুষকে বলতে পারে, ইয়েস আমিও একদিন আপনার মতো ছিলাম দাদা, বেকার হয়ে গেছিলাম, নিঃস্ব হয়ে গেছিলাম, থ্যাঙ্কস আমার আপলাইন আমাকে এই কনফিডেন্স দিয়ে নিয়ে এসছে দাদা, আমি এখন টিসি। আমিও এই কনফিডেন্সের মন্দামণি থেকে এসে স্যার জীবনে একটা টার্নিং পয়েন্ট। স্যার আমি সেদিন থেকে ব্যবসা, আমি শুনতে চাই আপনার মুখ থেকে, স্যার সেদিন থেকে আমি ব্যবসা শুরু করেছি, আমি মন্দামণিকে ডিসিশন নিয়েছিলাম স্যার। স্যার নো, আজকের পর থেকে কোন রকম কারো নেগেটিভিটি সব গঙ্গায় ফেলে দিন, আর ফুল ফ্রেশ মুডে একটা বাচ্চার জন্ম হলো, যার কোন রকম কার কোনো পাপ পুণ্য কোনো কিছু থাকতে পারে না, হিংসা নেগেটিভ তেমন থাকতে পারে না, পৃথিবীর আলো দেখলো আজকে, তাই সবাই গিয়ে তাই করে বাড়ি যাবো আমরা। কি এই জন্য সমুদ্র নিচ্ছি আপনাদের। আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? সবাই করতে পারবো? শুনুন, সাকসেস কনফিডেন্স ফিনিশ করছি। সো সাকসেসের জন্য এই যে লাগে আমাদের একজন টিসি, একজনকে কনফিডেন্স দিতে পারে, ইয়েস। কিন্তু আপনি যার টিসি হয় না সে কনফিডেন্স দিতে পারবে? তোকে টিসি বানাবো ভাই, ভাই তুই টিসি হবি, চলে আমার টিমে, বলতে পারবে? তাই সাকসেস কনফিডেন্স, সাকসেস হলে তার কনফিডেন্স অনেক বেশি হয়ে যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আলটিমেট ডেস্টিনেশন টিসি হয়েছেন, এটিসি দৌড়ান, ডিটিসি দৌড়ান, দৌড়ানো শেষ নেই, আপনি টিসি হয়ে বন্ধ করে দিয়েছেন, আর কি স্যার? আরে আইটিসি তাও দৌড়াচ্ছি, ঘাম ঝরাচ্ছি, সর্বোচ্চ র্যাঙ্ক, হ্যাঁ কোম্পানি সর্বোচ্চ র্যাঙ্ক আইটিসি কোথায়, এরপরে আর আমাকে ফোন লেগে যেতে হবে। কোম্পানি রিসেন্টলি র্যাঙ্ক আর বার করলো সম্মান দেওয়ার জন্য, পৃথিবীতে সবাই আইটিসি হয়ে গেছে, তাই তাদের একটু চেঞ্জ করি, তাই জিটিসি, এটিসি, ইউটিসি বানিয়ে দিয়েছে। জানো কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্ক স্টার্টিং নামে কি ছিল? আইটিসি। সো মানে প্রতিটা র্যাঙ্কের জন্য আপনি ধরান, ডিটিসি হয়ে গেছেন, আপনি ঘুমাচ্ছেন, আর ইয়ার জেডটিসি হবেন না, যেদিন হলেন সেটাকে ভুলে যান, তবে আপনি সাকসেস।
ইয়েস এভরি ইন্ডিয়ান অ্যাডভাইস মাউথ টু মাউথ ডাইরেক্ট সেলিং বিজনেস 2025 আমরা এখন করছি আর 2025 তাহলে আমাদের আর করতে হবে না, মানুষ করবে। সাকসেস হওয়ার জন্য আপনাকে লাগে অনারশিপ মেন্টালিটি। কারা কারা আছেন আপনার নিজেরা মালিক, আপনার বিজনেসের মালিক আপনি? কারা কারা সত্যি বলছেন কি? তাহলে আপনি সাকসেস, কারণ মেন্টালিটি যদি নিয়ে হয় মালিক তাহলে আপনি সাকসেস। সো ম্যাডাম আমি শেয়ারিং শেষ করবো, আজকে আমার বেশি টাইম নেই কারণ সবাই উত্তেজিত আছে, অনেকগুলো সেশন আছে, সবাইকে গিফট দেওয়া হবে, সবাইকে একটু সম্মান দেওয়া হবে। ইনভেস্টমেন্ট মেন্টালিটি, যারা মালিক হয় তারা ইনভেস্টমেন্টই তৈরি করে, জানো? কারা কারা আছেন বাসের 500 টাকা থেকে 600 টাকা কেন হলো এটা কমপ্লেন করছি স্যার? আপনাদের আসার জন্য কি গাড়ি করা হয়েছিল? ট্রেন আপনি ম্যাক্সিতে চেপে ম্যাক্সিতে